আর্থিক স্বাধীনতা চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইটিএফ নির্বাচনের সঠিক নিয়ম ও পদ্ধতি নিয়ে। আজকের দিনে আমাদের মধ্যে ইটিএফের মাধ্যমে ইকুইটি মার্কেটের বিনিয়োগ করার প্রবণতা আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফে এক্সপেন্স রেশিও যেমন অনেক কম, অন্যদিকে স্টকের মতো এখানে আমরা ট্রেডিং করতে পারি। স্টকে যে রিস্ক ফ্যাক্টর কাজ করে এখানে তার থেকে অনেক কম রিস্ক ফ্যাক্টর কাজ করে, কারণ ইটিএফ হলো অনেকগুলো স্টকের একটা সমষ্টি। এইসব আমরা মোটামুটি জানি, কিন্তু এখন প্রশ্ন হলো আমরা যখন ইটিএফ নির্বাচন করি তখন অন্ধের মতো ইটিএফ সিলেকশন করি। কারণ আমাদের মনের মধ্যে একটা ধারণা জন্মে গেছে আমরা ইটিএফের মাধ্যমে ট্রেডিং করলে খুব তাড়াতাড়ি পয়সা করতে পারবো, আবার যদি ইটিএফের মাধ্যমে বিনিয়োগ করি তাহলেও খুব তাড়াতাড়ি কোটিপতি হতে পারবো। এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকের দিনে ইকুইটি মার্কেটে ইটিএফ হলো একটা অন্যতম বিকল্প। তাই বলে সব ইটিএফ কি ভালো? আজকে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে 303টে লিস্টেড ইটিএফ আছে এবং প্রত্যেক দিন নতুন নতুন কোম্পানি নতুন ইটিএফ লঞ্চ করছে। এইবার আপনি কি করে বুঝবেন কোন ইটিএফ ভালো ইটিএফ? আজকে আমাদের মধ্যে গোল্ড ইটিএফে বিনিয়োগ করার প্রবণতা অনেক বেড়েছে, সিলভার ইটিএফে প্রবণতা বেড়েছে, ইন্টারন্যাশনাল ইটিএফে আমরা বিনিয়োগ প্রত্যেকেই করতে চাই। কিন্তু এখানে বিনিয়োগ করতে গেলে একটা কথা কখনো ভেবেছেন? 24টা ইটিএফ আছে যারা শুধুমাত্র গোল্ডে বিনিয়োগ করে, পিওর গোল্ডে তারা বিনিয়োগ করে। কিন্তু আপনি কি করে বুঝবেন এই 24টার মধ্যে কোন ইটিএফটা ভালো? কেন ভালো? সিলভার ইটিএফে বিনিয়োগ করতে যান, 17টা টোটাল ইটিএফ লিস্টেড আছে, কি করে বুঝবেন কোন ইটিএফে আপনি বিনিয়োগ করবেন? ইন্টারন্যাশনাল ইটিএফে বিনিয়োগ করতে গেলে আপনাকে অনেক কিছু দেখে তারপর বিনিয়োগ করতে হয়। টপ 50 কোম্পানি একটা রেওয়াজ এখন এসছে, ইন্ডিয়ান টপ 50 কোম্পানিতে ইটিএফের মাধ্যমে আমরা বিনিয়োগ করব। কারণ এখানে কোনো কোম্পানি যদি খারাপ পারফরমেন্স করে সেই কোম্পানি বেরিয়ে চলে যাবে এবং 51 নম্বর কোম্পানি অটোমেটিক্যালি টপ 50-র মধ্যে ঢুকে যাবে। এইগুলো কিন্তু আমরা জানি, কিন্তু আমরা যে 20টা ইটিএফ আছে ইকুইটি ইটিএফ, যেটা নিফটি 50-র ওপর বেস করে তৈরি, তার মধ্যে কোনটা ভালো কি করে বুঝবেন বলুন তো? এই জন্য আমরা নেক্সট 50 ইটিএফ যখন চয়েস করতে হবে, প্লাস মিড ক্যাপ ইটিএফ যখন চয়েস করতে হবে, তার সাথে সাথে যখন আমরা সেক্টর ইটিএফ চয়েস করব তখন কি দেখে চয়েস করব, সেটার জন্য আজ আমি আপনাদের সামনে একটা ফ্রি অ্যাপসকে সম্বন্ধে আলোচনা করব, যেটার মাধ্যমে খুব সহজেই আমরা ইটিএফ সিলেকশন এবং খুব অল্প সময়ে সঠিক ইটিএফ নির্বাচন আমরা করতে পারবো। সেই জন্য যারা ইটিএফে তাদের কষ্টের টাকা বিনিয়োগ করার কথা ভাবছেন এবং যারা অলরেডি বিনিয়োগ করেছেন, প্রত্যেকেই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। গ্রো অ্যাপের মাধ্যমে আমি এখন আপনাদেরকে সঠিক ইটিএফ সঠিকভাবে নির্বাচন করার পদ্ধতি শেখাবো। এটা কিন্তু কোনো স্পন্সর নয়। যাদের গ্রোতে অ্যাকাউন্ট আছে তারা তো অবশ্যই এই ফেসিলিটিস পাবেন, যাদের অ্যাকাউন্ট নেই তারাও চিন্তা করবেন না, প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে অ্যাকাউন্ট খোলার দরকার নেই, অথেন্টিকেশনটা করলেই আপনারা এই সুবিধা পাবেন। তো এটা হচ্ছে আমার গ্রোর একটা ডেস্কটপ সাইট, মোবাইল অ্যাপ থেকেও আপনারা এই সুবিধা পাবেন। তো এখানে আপনারা প্রোডাক্ট অ্যান্ড টুলসের মধ্যে দেখুন ইটিএফ স্ক্রিনার বলে একটা অপশান আছে, এইখানে আমরা চলে যাওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস খুলে গেলে আমরা প্রথমেই যেটা দেখব 303 যে ইটিএফ এখানে ছিল পরপর আপনারা দেখতে পাবেন। তো সবের প্রথমে আমি আপনাদের সামনে গোল্ড ইটিএফ নিয়ে আলোচনা করব, কারণ গোল্ড হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং বিষয় এখন প্রত্যেকের কাছে। প্রত্যেকেই গোল্ডে ইটিএফের মাধ্যমে তাদের টাকা বিনিয়োগ করতে চাইছেন। তো সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কোন গোল্ড ইটিএফে বিনিয়োগ করব। তো এখানে দেখুন গোল্ড অপশন আছে, গোল্ডে হাত দিয়ে দিলেই আমি যেটা বলছিলাম 24টা গোল্ডের ইটিএফ পরপর দেখাবে। এখানে মার্কেট প্রাইস, ওয়ান ডে প্রাইস চেঞ্জ, ন্যাপ, এত কিচ্ছু দেখার দরকার নেই। একদম সিম্পলি আপনারা নিচে আসবেন, স্ক্রল করে স্ক্রিনটাকে ডান দিকে স্ক্রল করে নিলে এখানে 3টে জিনিস আমাদেরকে দেখলেই সমস্ত কিছু হয়ে যাবে। প্রথম হচ্ছে ভলিউম, দ্বিতীয় হচ্ছে এক্সপেন্স রেশিও, তৃতীয় হচ্ছে ট্র্যাকিং এরর।
এই তিনটে কিভাবে দেখতে হয়? ভলিউম আমাদেরকে ইন্ডিকেট করে সেই ইটিএফের লিকুইডিটি কতটা। লিকুইডিটি যদি ভালো হয় তাহলে আমরা জানি যখন ট্রেডিং হয় শেয়ারে বা ইটিএফে, তখন দেখবেন একটা বাই প্রাইস থাকে আর একটা সেল প্রাইস থাকে। এবার ভলিউম ভালো হলে বাই প্রাইস আর সেল প্রাইসের মধ্যে ডিফারেন্স থাকবে খুব খুব অল্প। আর যেসব ইটিএফে ভলিউম কম তাদের কিন্তু বাই প্রাইস আর সেল প্রাইসের মধ্যে একটা বিস্তর ডিফারেন্স থাকবে। এইবার আপনি যখন বাই করতে যাবেন আপনাকে দাম দিতে হবে বেশি, পরক্ষণেই আবার যখন সেল করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক কম দাম দিয়ে সেটাকে বিক্রি করতে হবে। এই অসুবিধার জন্য আমরা কিন্তু ভলিউম বেশি আছে, লিকুইডিটি যেগুলোয় বেশি আছে সেই ইটিএফ চয়েস করব। এখানে দেখুন ভলিউম সবের ওপরের ভলিউমটা এখানে দেখাচ্ছে টাটা গোল্ড 4,92,00,000, মানে কী ভলিউম। তারপরে আছে 3,76,00,000, তারপরে জিরোদা গোল্ডে আছে 1,28,00,000। এখানে যখন আরেকবার ক্লিক করে দেবেন সবের কম ভলিউম দেখুন ইউনিয়ন গোল্ড ইটিএফ 2,000 টাকা ভলিউম। তো এখানে কিন্তু ট্রেড করতে গেলে এমনও অনেক সময় আসতে পারে যখন আপনার কেনা জিনিস আপনার বিক্রি হবে না, বায়ার নেই মার্কেটে। এরকম অবস্থা থেকে মুক্তি পেতে কিন্তু আপনাদের অবশ্যই ভলিউম দেখতে হবে। এবার শুধু কি ভলিউম দেখলেই আমাদের হবে? তার সাথে সাথে আমরা দেখব অবশ্যই এক্সপেন্স রেশিও, কারণ এক্সপেন্স রেশিও এমন একটা জিনিস যেটা কোনো একটা ইটিএফ আমাদের কাছ থেকে চার্জ হিসাবে নেয়। এইবার আমি শুধু আমার তো সবগুলোই 24টাই গোল্ডেই বিনিয়োগ হচ্ছে, আমি কেন বেশি এক্সপেন্স রেশিও দেবো? এখানে দেখুন একবার যখন ক্লিক করবেন তখন সর্বনিম্ন এক্সপেন্স রেশিও গোল্ড কী আছে, জিরোদা গোল্ড ইটিএফে 0.30%। ঠিক আছে, আরেকবার ক্লিক করুন, দেখুন সর্বোচ্চ হচ্ছে এক্সপেন্স রেশিও নিপন ইন্ডিয়ার ইটিএফ গোল্ড ভিসে 0.8%, মানে ডাবলের থেকেও বেশি। তাহলে আমি কেন এত বেশি এক্সপেন্স রেশিও দেবো? তাহলে এখান থেকে কিন্তু প্রমাণিত হলো, দেখুন নিপনের ভলিউম হচ্ছে 3,76,00,000। শুধু ভলিউম দেখে কিন্তু আমি করব না, অবশ্যই ভলিউমের পরে এক্সপেন্স রেশিওটাও দেখব। যেখানে কিন্তু আমাদের জিরোধার কিন্তু খুব একটা ভলিউম কম ছিল না। আচ্ছা, এগুলো কিন্তু কোনোটাই আমার কথা শুনে আপনারা বিনিয়োগ করে দেবেন না। বিনিয়োগ করার আগে অবশ্যই আর্থিক পরামর্শদাতার কাছে পরামর্শ নিয়ে তবে বিনিয়োগ করবেন। সবের শেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্র্যাকিং এরর। এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ট্র্যাকিং এররে কী হয়, একটা ফান্ড ম্যানেজার সে কী করে, যখন কোনো একটা পার্টিকুলার অ্যাসেট ক্লাসকে বা ইন্ডেক্সকে মনিটর করে তখন সঠিকভাবে মনিটর করতে পারে না। কারণ এখানে যখন চরম ভোলাটিলিটি হয়, চরম হচ্ছে বেচাকেনা হয়, তখন কিন্তু এর অরিজিনাল যে রিটার্ন, মানে গোল্ডের যে অরিজিনাল রিটার্ন, তার থেকে একটা ডিফারেন্স ক্রিয়েট কিন্তু ওই পার্টিকুলার ইটিএফে হয়। এবার আমরা চাইব সেই রিটার্নটা বা সেই ডিফারেন্সটা যত সম্ভব কম হোক, কারণ বেশি হলে আমরা তো রিটার্ন কম পাচ্ছি। সেই জন্য এখানে ট্র্যাকিং এরর দেখার সময় প্রথমে যখন আমরা ক্লিক করব এখানে সবথেকে বেশি ট্র্যাকিং এরর যেটা আছে সেটা দেখাবে, আর একবার ক্লিক করলে কম ট্র্যাকিং এররটা দেখাবে। দেখুন যেটা কম ট্র্যাকিং এরর আছে সেটা যে 0.17, অথচ সব থেকে বেশি যে ট্র্যাকিং এরর আছে সেটা কিন্তু হচ্ছে 0.92। তাহলে আমাকে এক্সট্রা 1% রিটার্ন কম পাচ্ছি এই পার্টিকুলার ইউনিয়ন গোল্ড ইটিএফে যদি বিনিয়োগ করে থাকি। তাহলে আমাদের বিনিয়োগ করার আগে অবশ্যই ভলিউম, এক্সপেন্স রেশিও আর ট্র্যাকিং এরর, এই তিনটে জিনিস দেখলেই হবে। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইটিএফ। আজকাল আমাদের মধ্যে ইন্টারন্যাশনাল ইটিএফে বিনিয়োগ করার প্রবণতা অত্যধিক বৃদ্ধি পেয়েছে। কারণ আমরা মনে করি আমরা যদি আমেরিকার মার্কেটে, চীনের মার্কেটে বিনিয়োগ করি আমরা অনেক বেশি রিটার্ন পাবো। এখানে দেখুন এইগুলো ইটিএফ যেগুলো হচ্ছে বাইরের দেশে আমরা বিনিয়োগ করতে পারি, কিন্তু এখানে কি হয়, এখানে সেবির অনেক রেস্ট্রিকশন আছে। ব্যাপারটা কি হয়, আমরা ধরুন আমেরিকার মার্কেটে বা চীনের মার্কেটে ডাইরেক্ট তো টাকা একজন রিটেলার গিয়ে বিনিয়োগ করতে পারে না। ইন্ডিয়ার কোনো একটা কোম্পানির হাত ধরে, যেমন এখানে নিপন ইন্ডিয়া আছে, মীরা অ্যাসেট আছে, মতিলাল অসওয়াল আছে, এদের মাধ্যমে আমরা বিনিয়োগ করি।
সেবি এদের ওপর মাঝে মধ্যে একটা রেস্ট্রিকশন চাপিয়ে দেয়, মানে নতুন ফান্ড কিন্তু এরা কাস্টমারের কাছ থেকে নিতে পারে না, কারণ সেবি মনে করে আমাদের টাকা যদি বাইরের দেশে চলে যায় বেশি, তাহলে ইন্ডিয়ান ইকোনমির উপর একটা বিরূপ প্রভাব পড়তে পারে। তো তখন হয় কি, মার্কেটে যেগুলো এক্সিস্টিং ইটিএফ অলরেডি আছে তাদের মধ্যেই একটা কেনাবেচা চলতে থাকে। এইবার সেখানে সমস্যাটা কোথায় হয়, সেখানে কিন্তু আমরা সঠিক রেট পাই না। ওয়েবসাইটে গিয়ে দেখবেন একটা আইনেভ বলে একটা অপশান আছে, সেই আইনেভ আর ওই ইটিএফের যে রিয়েল প্রাইস সেটার মধ্যে যদি বিস্তর ফারাক থাকে তাহলে কিন্তু সেই ইটিএফ নেবেন না। সেটা কি হয়, অনেক বেশি প্রিমিয়ামে ট্রেড হয়। এইবার আপনি যখন কিনলেন তখন প্রিমিয়াম বেশি দিলেন, ঠিক আছে, এবার যখন বেচবেন তখন যদি প্রিমিয়াম ঠিকঠাক না পান তাহলে কিন্তু আপনাকে বড়সড় হচ্ছে লোকসানের সম্মুখীন হলেও হতে পারে। সেই জন্য ইন্টারন্যাশনাল ইটিএফে বিনিয়োগ করার আগে অবশ্যই এইগুলো কিন্তু মাথায় রাখবেন। এখানেই দেখুন ওপরে যেটা আছে নিপন ইন্ডিয়া ইটিএফ, এটাই কিন্তু ট্রেড আগের দিন হয়েছে। তারপরে দেখুন মিরা অ্যাসেটের এই যে টেক ইটিএফ, এখানে দেখুন একদম ফ্ল্যাট লাইন, এখানে কিন্তু কোনো ট্রেড হয়নি। তারপরে দেখুন মিরা অ্যাসেটের S&P 500-এর টপ 50 ইটিএফ, সেখানেও কিন্তু কোনো ট্রেড হয়নি। এ দেখুন এটা একটা খুব নামকরা ইটিএফ। এরা কি করে, এরা হচ্ছে ফেসবুক, অ্যাপেল, তারপরে হচ্ছে নেটফ্লিক্স, গুগল, এইগুলোতে টাকা বিনিয়োগ করে। তো এইগুলোতে লিকুইডিটির তো কোনো অভাব নেই, এইগুলো বিন্দাস বাইরের মার্কেটে ট্রেড হচ্ছে, কিন্তু দেখুন ইন্ডিয়ান মার্কেটে কোনো ট্রেড হয়নি। এইগুলো কিন্তু দেখে অবশ্যই বিনিয়োগ করবেন, নাহলে কি হবে, আপনার টাকা যখন বিক্রি করতে যাবেন ইটিএফ বিক্রি হবে না, আবার যখন বাই করতে যাবেন তখনও কিন্তু অনেক বেশি দাম আপনাকে দিতে হতে পারে। তো আপনারা যদি চান আমাকে বলবেন, আমি ইন্টারন্যাশনাল ইটিএফের ওপর আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, কিন্তু বিনিয়োগ করার আগে অবশ্যই এইগুলো মাথায় রাখবেন, তারপরে আপনাদের কষ্টের টাকা ইন্টারন্যাশনাল ইটিএফে বিনিয়োগ করবেন। এখন ধরা যাক আমরা সিলভার ইটিএফে বিনিয়োগ করব। তো সিলভার ইটিএফ দেখুন এখানে কিন্তু কোথাও লেখা নেই। কিভাবে সিলভার ইটিএফ বের করব, এইখানে প্রথমে ক্লিয়ার অল করে দিন, তারপরে এই বাঁ দিকের মেনু অপশানে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন আপনারা ক্যাটাগরি বলে একটা অপশান আছে, ক্যাটাগরিতে গেলে কমোডিটি একটা অপশান আছে। এখানে যখনই আমরা হাত দেব গোল্ড সিলভার দুটোই আছে, শুধু সিলভার দেখতে চাইলে গোল্ডটাকে বাদ দিয়ে দিন, সিলভারে অ্যাপ্লাই করে দিন। সিলভারে যখনই অ্যাপ্লাই করে দেবেন তখন সমস্ত সিলভার ইটিএফ, আমাদের কটা সিলভার বলেছিলাম ইটিএফ আছে 17টা সিলভার ইটিএফ এখানে চলে আসবে। এবার আমরা কি করব, এই একইভাবে ডান দিকে কার্সেটটাকে সরিয়ে নিয়ে এখানে আমরা 3টে জিনিস দেখব, কি না ভলিউম, এক্সপেন্স রেশিও, ট্র্যাকিং এরর। দেখুন সবের প্রথমে যে ভলিউমটা আছে, মানে সবথেকে বেশি লিকুইডিটি যার, টাটা সিলভার ফান্ডের কত 9,90,00,000 ভলিউম, মানে সমস্ত টাকা সিলভারেই এখন মানুষ বিনিয়োগ করছে। এইখানে যদি আরেকবার হাত দিন তাহলে দেখুন এর ভলিউম দেখুন বন্ধন সিলভারের মাত্র 64,000। তাহলে এইগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এক্সপেন্স রেশিও তাই, এক্সপেন্স রেশিও যখন দ্বিতীয় আমি একবার হাত দিই এখানে 0.33% দেখাচ্ছে, আর যেটা সর্বোচ্চ সেটা হচ্ছে 0.56। ট্র্যাকিং এররে যদি আমি এখানে হাত দিই আমাকে দেখাচ্ছে 0.50, আরেকবার যদি আমি ক্লিক করে দিই 0.98। তাহলে এই 3টে জিনিস কিন্তু আমরা অবশ্যই বিনিয়োগ করার আগে দেখে নেব। এইভাবে যদি আমরা নিফটি 50 ইটিএফে বিনিয়োগ করতে চাই, নিফটি 50 ইটিএফে হাত দিলে 20টা নিফটি 50 ইটিএফ প্রত্যেকটা এখানে চলে আসবে। আমরা এইভাবে ক্লিক করে তার ভলিউম সবথেকে কম, এটা হচ্ছে সবথেকে বেশি, এক্সপেন্স রেশিও, ট্র্যাকিং এরর সব কিছুই দেখে নিতে পারি। এছাড়াও আরও কিছু জিনিস আমরা যেগুলো সেক্টরাল ইটিএফ আছে সেগুলো কিন্তু কোনোটাই ওপরে পাবেন না, সেগুলো আপনাদেরকে এই ক্লিয়ার অল করে দিয়ে ভেতরে ঢুকবেন। খুব সুন্দর সিস্টেম এখানে করা আছে। দেখুন এখানে দেখুন ইন্ডাইসিস যে আছে, ইন্ডাইসিসে ক্লিক করে দিলে সমস্ত ইন্ডাইসিস এখানে চলে আসবে। আমরা এখান থেকে যদি মানে পার্টিকুলার কোনো একটা ইন্ডাইসিস নিতে চাই, ধরুন এখানে বিএসসি সেন্সেক্স আছে, নিফটি 50 আছে, নিফটি ব্যাংক আছে, নিফটি মিড ক্যাপ 50 আছে, নিফটি মিড ক্যাপ 150 আছে, কি চাই যেমন চাইবেন সেরকম পাবেন। ঠিক আছে, সবগুলো এখান থেকে আপনারা দেখে নিলেন। নিফটি আইটি, এরকমভাবে প্রত্যেকটা আইটিএফ যেটা আপনি দেখতে চাইছেন, ঠিক আছে, বিএসসি মিড ক্যাপ,
কি নেই, বিএসসি সেন্সেক মানে নেক্সট 30 সেন্সেকের যে নেক্সট 30 সেটা এখানে আছে, পিএসইউ ব্যাংক, যা যা সেক্টরাল ইটিএফ সব এখানে পেয়ে যাবেন, সমস্ত কিছু আছে, এফএমসিজি আছে, হেলথ কেয়ার আছে, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এইভাবে আপনারা যেটা দেখতে চাইবেন সেটাকে ক্লিক করবেন, ক্লিক করে শর্টিং করে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ আমার স্ক্যানার বলে মনে করি ইটিএফ বাঁচার ক্ষেত্রে। কতগুলো সেগমেন্ট ইটিএফ আছে দেখুন, প্রত্যেকটা এইভাবে দেখতে পাবেন। আর কি আছে, যদি আপনারা মনে করেন এএম কত সেটা দেখবেন, তাহলে এএম এ ক্লিক করে দেবেন। আমি চাই ধরুন 2000 কোটি টাকার ওপরে যেগুলো এএম সেইগুলো দেখব, এখানে ক্লিক করব। আমি চাই দেখা যাচ্ছে 1000 থেকে 2000-এর মধ্যে, এইভাবে সেগমেন্ট আপনারা ভাগ করে নিতে পারবেন। কারো কোনো পার্টিকুলার এএমসি চয়েস থাকতে পারে, দেখা যাচ্ছে আমি এখানে নিপুণ ইন্ডিয়া এএমসি, আইসিআইসিআই, কোটাক, তো আমি চাইছি ধরুন এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের যেগুলো ইটিএফ আছে সেইগুলোতে আমি বিনিয়োগ করব। এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের এখানে হাত দিয়ে দিলাম। হাত দেওয়ার পরেই আমরা যদি অ্যাপ্লাই করে দিই, দেখুন এইচডিএফসির যতগুলো ফান্ড আছে, যতগুলো এইচডিএফসির ফান্ড আছে সবগুলো আমাদের সামনে চলে আসবে। এইখান থেকে আমরা কিন্তু খুব সহজেই ফিল্টার করে নিতে পারবো। তো এই ছিল আমাদের ইটিএফ বাছার সঠিক নিয়ম ও পদ্ধতি, এবং যেটা খুব অল্প সময়ে এবং খুব সহজে আমরা কিন্তু এই ইটিএফ বাছতে পেরেছি। তো আপনারা যদি ইটিএফে নিজেদের কষ্টের টাকা বিনিয়োগ করার কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই আগে ইটিএফ ফিল্টার করে বেছে নিয়ে তারপরে কষ্টের টাকা বিনিয়োগ করুন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।